আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এসেছিলাম একলাখি স্টেশনে ভিডিও শ্যুট করার জন্য। এখানে এসে দেখি একজন বৃদ্ধ দিদি স্নান করছে, কিন্তু তার মাথাটা পরিষ্কার করতে পারছে না, তো ওর হাত দুটো কাঁপছে। তারপর আমার দেখে মায়া হলো, ওকে স্নান করিয়ে দিলাম, ওর মাথাটা পরিষ্কার করে দিলাম ভালোভাবে। ওকে কিছু খেয়েছে কিনা জিজ্ঞেস করলাম, বললো যে আমি 2 দিন ধরে কিছু খাইনি, পারলে আমাকে অল্প ভাত খাওয়াও। জামা কাপড়গুলো শুকোতে দিয়ে গেলাম ভাতের উদ্দেশ্যে। ওইদিকে যেয়ে দেখি কিছু পাওয়া যায় কি না। একলাখি স্টেশনে তো আবার কোনো ভাতের হোটেল নেই। এখানে এসে দেখি প্রসাদ বিলি হচ্ছে। তারপর একটা প্রসাদ নিয়ে আসলাম দিদির জন্য। কয়েকটা মিষ্টি নিয়ে আসলাম, একটা সঙ্গে জলের বোতল, পাউরুটি নিয়ে এসে দিদিকে দিলাম। দিদি তো দেখে খুব খুশি হলো। তারপর বলল, তোমরা 3 জনে 3টা মিষ্টি খাও, না হলে আমি খেয়ে শান্তি পাবো না। তারপর দিদির কথা ফেলতে পারলাম না, 3 জন 3টা মিষ্টি খেয়ে নিলাম। জামা কাপড়ের কথা বললাম দিদিকে নিয়ে দিব, তাই দিদি বললো যে আমি নতুন জামা কাপড় পরতে পারবো না গো, থাকলে আমাকে পুরনো এনে দাও। ওই জন্য বাড়ি আসলাম পুরনো জিনিস আনতে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে একজনের হেল্প করেছে আবার ভিডিও বানাচ্ছে, কিন্তু না, আমি ভিডিও বানাতে চাইনি। ওই দিদি আমাকে খুব জোর করলো ভিডিও বানানোর জন্য। দিদি বলল, তুমি আমার মতো অন্য কারো হেল্প করতে পারবা ভিডিও করে, তার জন্য ভিডিওটা করলাম। তারপরে আবার বেরোলাম একলাখি স্টেশনের দিকে, যাচ্ছি রাস্তায়। চলে এলাম, দেখা যাক দিদি কি করে। স্টেশনের ওপরে উঠতেই দেখি দিদি খুব হাসছে, আমাদেরকে দেখে খুব খুশি হয়েছে। আমাকে দেখেই বলছে, আমি তো মনে মনে ভাবলাম যে দিদি হয়তো আসবে না। আমিও দিদিকে বললাম যে আমিও ভাবছি তুমি থাকবে কি না থাকবে, কোথাও চলে যাবা। দেখে খুব খুশি হলো। বারবার আমাকে প্রণাম করতে আসছিল। আমি বললাম যে না গো দিদি, এভাবে বলো না গো, আমি অনেক ছোট, তুমি আমার বড় দিদি মনে করো, অনেক বড় তুমি আমার বয়সে। তারপর আমি জামা কাপড়গুলো দিয়েই চলে আসছিলাম, কিন্তু দিদি বললো যে না, তুমি যখন নিয়ে এসছো তখন আমাকে পরিয়ে দেখাও কেমন লাগে। তারপর দিদির কথা ফেলতে পারলাম না, এই যে পরিয়ে দিলাম, সবগুলো পরে নিল। দেখে খুব খুশি হলো। আমাকে বললো, তুমি এদিকে আসলে অবশ্যই আমার সাথে দেখা করবে, আমি এখানে থাকি, কোনো সময় হয়তো শামসিতে থাকি। ভালো থেকো বন্ধুরা।